নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি কি একজন কৃষক? আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন? এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা পাননি? তাহলে এই ভিডিওটি রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা রিলিজ হয়ে গেলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। দ্বিতীয় কিস্তি টাকা আজকেও ঢুকলো। 8ই জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এই কারণে কৃষকদের মনে খুবই চিন্তা হচ্ছে। প্রতিদিনই ব্যাংকে যাচ্ছে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করাতে। কী কারণে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে দেরি হচ্ছে সেই বিষয়ে জানানো হয়েছে। বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে 8, 9, 10, 12, 13, 14 জানুয়ারি টাকা ক্রেডিট হয়ে গেছে। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। আজকেও অর্থাৎ 15ই জানুয়ারি বৃহস্পতিবার বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। ইতিমধ্যে হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় 80% কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে। এই কৃষকদেরকে টাকা দেওয়া হবে, তবে একটু সময় লাগবে। আর কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে। এই কৃষকদেরকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়াও জানা গেছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারা কিন্তু টাকা নিশ্চিত পেয়ে যাবে এই মাসের মধ্যেই। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডকুমেন্টসের বিভিন্ন সমস্যার কারণে ডিলিট ফার্মার, রিজেক্টেড, রিজন ফর রিজেকশন, ল্যান্ড ইরর দেখাচ্ছে তাদেরকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই সমস্যার সমাধান হয়ে গেলেই তারপরে এই কৃষকদেরকে মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তী সময় নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে সেই জমির তথ্য আপডেট হয়ে গেছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন একই সাথে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। যেসব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার SMS চলে এসেছে। আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার SMS আসেনি, অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখেছে টাকা চলে এসেছে। তো বন্ধুরা, যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে টাকা ঢোকার এখনও SMS আসেনি, আপনি একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে
আপডেট করে নেবেন। যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে। তবে যদি কারো স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে পাসবুক আপডেট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে। তো বন্ধুরা, যারা এখনও টাকা পাননি অবশ্যই কিন্তু একবার কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সেখানে এখন কি দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।